শুরু হয়ে গেল আমার পেরু যাত্রা। এখনো কলকাতা এয়ারপোর্টে। বড় ব্যাগটা হাতছাড়া করতে পারলেই আমি একেবারে ফ্রি হয়ে যাব। এটা নিউ ইয়র্কের 8 নম্বর টার্মিনাল। মনে হয় এখান থেকে সাউথ আমেরিকার প্লেনগুলো ছাড়ে বলে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের। সেই জন্য এয়ারপোর্টের এই উইংটাও একটু দুস্থ। লিমার অভিজাত পাড়া, কিন্তু দেখে খুব একটা যে বোঝা যাচ্ছে তা নয়। মিরাফ্লোরেস, এটা নাকি সেফেস্ট ডিস্ট্রিক্ট লিমার। এই হোটেলটায় স্থান জুটেছে ফারাওনা গ্র্যান্ড। আশেপাশে লোকজন কিন্তু হেঁটে চলে যাচ্ছে, এইটুকু দেখা যাচ্ছে। রাস্তার পাশে ছোট্ট একটা দোকান থেকে বড় লাইব্রেরি, লেখা রয়েছে লাইব্রেরি, কিন্তু দেখে মনে হচ্ছে বইয়ের দোকান। আজ রবিবারের বারবেলা, তাই রাস্তায় অনেক লোকজন। আর ওয়েদারটাও একটু ভালো হয়েছে, বৃষ্টি আর পড়ছে না, ফলে সব রাস্তায় বেরিয়ে পড়েছে। লিমা শহরটা কিন্তু খুব একটা পুরনো নয়। 1535 সালে স্প্যানিশরা এটার পত্তন করেছিল, কিন্তু আজকে পুরো পেরুর জনসংখ্যার 1/3 কিন্তু বাস করে এই লিমাতে। এটা এখানকার একটা পার্ক, সবাই এখানে বেশ হাঁটবে। এই বাড়িটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু স্ট্রাকচারটার মধ্যে পুরনো দিনের ছাপ রয়েছে, যদিও রংচং দেখে কিছুই বোঝা যাচ্ছে না। সাধারণ লোকজনের লোকাল বাসও আছে, ট্যাক্সি যেরকম থাকে সেরকম তো আছে। প্যাসিফিকের ধারে, কিন্তু এখানে সেরকম বিচ বলতে খুব অল্পই কিছু আছে হয়তো, এবং সমুদ্রটা অনেকটাই নিচে। কিন্তু এই জায়গাটা আজকে জীবন্ত হয়ে রয়েছে, ছুটির দিন বলে। সমুদ্রের লেভেলের থেকে বাড়িঘরের লেভেলটা অনেকটাই উঁচু। হালকা ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়ে গেল দিনটা। আজকে লিমা ঘুরে দেখা যাক। বেরিয়ে পড়া গেল লিমার ডে ট্যুরে। কালকে প্রথম দিন হলেও নিজে পায়ে হেঁটে ঘোরা ছাড়া আর কিছুই হয়নি। আজকে কিন্তু লিমার নিজস্ব যে দেখার জায়গাগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। ওয়াকা পোক্লিয়ানা, এটা 200 এডি থেকে 700 এডির মধ্যে কোথাও এই ক্লে পিরামিডটা তৈরি হয়েছিল। শুধু পিরামিড নয়, এখানে একটা এস্টাবলিশমেন্টও ছিল, অল্প কিছু ঘরবাড়ি, কিন্তু পুরোটাই মাটির।
লিমা যখন লিমা হয়ে ওঠেনি তখনকার কথা এটা। পুরোহিততন্ত্রের ডেরা বলা যায়। এখানে যে মাছ আর অন্য সামুদ্রিক প্রাণীর বলি দেওয়া হতো তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। এই মিরাফ্লোরেস ডিস্ট্রিক্টেই এটা। এই প্রত্যেকটা রাস্তার মাঝখানে এই মাঝির একটা ট্র্যাক করা রয়েছে, যেটা দিয়ে সাইক্লিং করছে, সকালবেলা জগিং করছে। এটা খুব ভালো লাগলো দেখে যে দে আর সেফ। আমাদের কলকাতাতেও যদি এরকম কিছু থাকতো খুব ভালো লাগতো। এটা সেন্ট্রাল পার্ক। দারুণ সুন্দর সুন্দর পুরনো বাড়ি রয়েছে এখানে। এই পার্কটার আজকের দিনেও এত ইম্পর্টেন্স হচ্ছে প্রোটেস্টার্স পার্ক বলে। লিমায় যত রকমের প্রোটেস্ট হয় গভর্নমেন্টের এগেনস্টে, অন্য কিছুর এগেনস্টে, সব কিছু শুরু হয় এখান থেকে। আজও দেখা যাচ্ছে ওয়ার্কাররা এখানে জমা হয়েছে। তার কারণ হচ্ছে যে তাদের স্যালারি খুব কম। তারা এখানে জড়ো হয়েছে। এরপর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যাবে তারা প্রোটেস্ট করতে, যাতে তাদের মাইনে বাড়ানো হয়। এটা হচ্ছে লিমা, যেটা আজকের দিনের নাম। সেই শহরের সেন্ট্রাল পয়েন্ট। চারপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই গভর্নমেন্ট বিল্ডিং। এটা হচ্ছে আজকে লিমার কোর্ট, মেইন কোর্ট। আর এটা হচ্ছে লিমার মেইন ক্যাথিড্রাল। এই লিমা শহরটার নাম কিন্তু ছিল রিম্যাল, নট স্টার্টিং উইথ এল বাট উইথ আর। এটা একটা নতুন তথ্য জানা গেল। আর এটা ছিল স্প্যানিশ যে প্রথম ইনভেট করেছিলেন তার প্রাসাদ, যদিও তাকে মারাও হয়েছিল এই প্রাসাদের সামনেই, এবং তার বডি রেখে দেওয়া হয়েছিল আর কি এই ক্যাথিড্রালে। এখনও হাড়গোড় দেখা যায়, কিন্তু মাথাটা নেই। মাথাটা বলে এই নর্দার্ন কোনো পার্টে রাখা হয়েছিল, কিন্তু কোথায় আজ পর্যন্ত কেউ জানে না। ডেকোরেটিভ বারান্দাগুলো এদের বিশেষত্ব। ইন 1959 এটা মেয়রের বাড়ি ছিল। এই রাস্তাগুলো হাঁটার জন্য এই সেন্ট্রাল প্যালেসগুলোর পাশ দিয়ে যে কোনো সময় এখান দিয়ে পেরুর প্রেসিডেন্ট পাস করবেন, তাই আমাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো একটু। প্রেসিডেন্সিয়াল গার্ডসদের মিউজিশিয়ানরা যাচ্ছেন। 12টার সময় ওনাদের একটা ডিউটি চেঞ্জ হয়, মনে হচ্ছে তারই প্রস্তুতি চলছে, এবং একই সঙ্গে প্রেসিডেন্টও বেরোবেন। ফলে সব মিলিয়ে একটা ঘটনা ঘটছে বলা যায়। 1671 এই চার্চটা তৈরি হয়েছিল, কিন্তু আজকে তার সারা গায়ে হচ্ছে আলো লাগানো। তার কারণ আজ এখানে একটা ইউনিভার্সিটির 100 বছর পূর্ণ হবে, তার সেলিব্রেশন চলছে।
এই চার্চের নিচে রয়েছে ক্যাটাকম্বস, মানে কবর। দেখা যাক। এই ক্যাথিড্রালটার নিচে প্রায় 25,000 মানুষের বডি রয়েছে, ক্যাটাকম্বস, কিন্তু ওখানে কোনো ছবি তোলা যায় না। চারপাশে প্রচুর ফ্রেস্কো রয়েছে। বাইবেল, এটা এখানকার লাইব্রেরি। সিডার উড থেকে তৈরি, প্রত্যেকটা পিসকে আলাদা আলাদা করে লাগানো হয়েছে।